আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, কোন ক্ষমা প্রার্থী আছো আমার কাছে ক্ষমা চাবে, তাহাজ্জুদের সময় আমার কাছে চাও, আমার সামনে সেজদায় পড়ে কাঁদো, আমি প্রথম আসমানে এসে আমি তোমাকে ক্ষমা করার জন্য রেডি হয়ে দাঁড়ায়া যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে মাফ করতে চান, তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ তাআলা। আমার বন্ধুগণ, এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ তো পড়বই। সবার কাছে আমি উদাত্ত আহ্বান জানাবো, আমার আল্লাহ এখন রাতটা ছোট করেছেন না বড় করেছেন? শুধু বড় না, অনেক বড়। যদি কেউ এশার নামাজ পড়ে মোবাইল ফোন টেপাটিপি না করে, অন্য কোনো সময় জায়গা পরিবেশ আড্ডা টাড্ডা না দিয়ে যদি এশার নামাজ পড়ে যদি সে ঘুমিয়ে পড়ে, তার ঘুম ফুরে যাবে, ঘুম আর থাকবে না 3টার মধ্যেই। আল্লাহু আকবার বলেন। এশার নামাজ পড়ে রাসূল কোনো কথা বলতেন না, কোনো কথা পছন্দ করতেন না, খাবারও খেতেন না, এশার আগেই খাওয়া দাওয়া করতেন। আমার নবীজি এশার আগেই খাওয়া দাওয়া কমপ্লিট করতেন। এশার কারণ রাতের ঘুমের অন্তত 3 ঘন্টা আগে খেলে পরে ওই বান্দার সহজে কোনো রোগ হবে না। আমার নবীজি এশার নামাজের আগেই খেয়ে নিতেন। এশার নামাজ পড়ে কথা বলাকে তিনি খুব একটা পছন্দ করতেন না, ঘুমিয়ে পড়তেন। কেন? ওয়ামিনাল কুমিল লাইলা ইল্লা কালিলান নিসফাহু আবিন কুসমিনহু কালিলা। জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, আপনি রাতের একটা অংশে দাঁড়িয়ে যান। কুমিল লাইলা ইল্লা কালিলা, রাতের একটা অংশ আপনি দাঁড়িয়ে যাবেন, আপনি আমার কাছে চাবেন। আমার নবীজি সেজদার মধ্যে ডুকরে ডুকরে কাঁদতেন, এত কান্নাকাটি করেছেন যাই নামাজ ভিজে যেত। একটা হাদিস এসেছে, আমার নবীজি যখন কাঁদতেন সেজদার ভিতরে তার কান্নার আওয়াজটা হতো কেমন? কোন চুলার উপরে যদি গরম পানি যদি জাল দেওয়া হয়, নিচে চুলায় আগুন জ্বলতেছে, পানি টকবক করলে, পানি সিদ্ধ হলে যেমন টকবক টকবক করে যে আওয়াজটা হয়, আমার নবীজি যখন সেজদায় পড়ে কাঁদতেন তখন ওই রকম টকবক আওয়াজ আমার নবীর মুখ থেকে বের হতো। আমার নবীজি এত কাঁদতেন, অস্থির হয়ে যেতেন। লাইয়ানজু আহাদুম মিনকুম, তোমাদের মধ্যে কেউ নাজাত পাবে না। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আনতা, আপনিও নাকি? হ্যাঁ আমিও। আনা ইল্লা ইয়াতাগাম্মাদানি আল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ। ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা وعلى آل سيدنا একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صورة يوسف بداري حكمة لقمان ما قارئ قرآن باري یہ دل سادمان ما بلغ العلا بکماله کشف التجا بجماله حسنت جميع خصاله صلوا আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি সে নাম ও নাম শুনেছি আমি আমার হৃদয় হে রাসূল নবীজি তোমায় হে রাসূল নবীজি তোমায় সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চট্টগ্রাম অঞ্চলের সাতকানিয়া উপজেলার জয়নগর জাবালুল কোরআন মাদ্রাসা হিফজখানা ও এতিমখানার চতুর্থ বার্ষিক সভা জালসা 2024 মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, আজকের মাহফিলের বরেণ্য সাহেবে সদর জনাব আলহাজ ইসমাইল সওদাগর, আজকের মহৎ আয়োজনের সম্মানিত প্রধান অতিথি দক্ষিণ এশিয়ার বৃহত্তম ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর চট্টগ্রাম মহানগরীর সম্মানিত আমির, কারা নির্যাতিত মজলুম জননেতা, সাতকানিয়া লোহাগাড়া নির্বাচনী আসনের সাবেক এক্স পার্লামেন্টারিয়ান জনাব শাহজাহান চৌধুরী, আজকের মাহফিলের বরেণ্য অতিথি
শহীদ আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি রাহিমাহুল্লাহর সুযোগ্য সন্তান, আমার অত্যন্ত কাছের, আমার হৃদয়ের ভাইজান মুহতারাম আলহাজ শেখ শামীম বিন সাইদি হাফিজাহুল্লাহ, আজকের মাহফিলের বরেণ্য অতিথিবৃন্দ, হাজরাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত, দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরশারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওনারা বেগুন কেন আছেন? আমি গম আছি, ভালো আছি আলহামদুলিল্লাহ। চেষ্টা করি কথা বলার, কিন্তু পারি না, ধরা খেয়ে যাই। তবে আপনারা গালি দিলে আমি টের পাই। যাই হোক, মহান রব্বে কারীমের শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দীর্ঘদিন পর এই মাঠে আমি এসেছিলাম প্রথম কোন সাল? 2015-তে না, 2016। আচ্ছা, যাই হোক, হবে তো 1 বছর। যাই হোক, 2015 কি 16 সালে আমার প্রথম আমি এখানে এসেছিলাম। আল্লাহ পাক আমাকে আবারও একটি পট পরিবর্তনের মধ্য দিয়ে আসার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। সবাই চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। সবাই বলি আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বুকরাতাও ওয়া আসীলা ওয়া আসীলা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমরা কোরআন শুনতে এসেছি, আমরা ভাগ্যবান, বলি আলহামদুলিল্লাহ। কোরআন যারা শুনতে আসে, কোরআনের দল যারা করে, কোরআন যারা মেনে চলে, তারা কি দুর্ভাগা না সৌভাগ্যবান? আর কোরআনের মাহফিল যারা বন্ধ করতে চায়, আলেমদেরকে যারা ধরতে চায়, নির্যাতন করে, মারে, হত্যা করে, তারা কি বন্ধু না শত্রু? তারা কি সৌভাগ্যবান না পোড়া কপাল? পোড়া কপাল। আমরা আসতে পেরেছি জান্নাতের টুকরায়। আমরা যে কোরআন বিরোধী অপশক্তির পক্ষ নিতে নেইনি, আল্লাহ পাক আমাদেরকে সেই হৃদয় বানিয়ে দেন। এটা আল্লাহর মেহেরবানি না? বলেন তো, এটা আল্লাহর মেহেরবানি। অনেকে বলে, আহারে, নবীর যুগে যদি আমার জন্ম হতো, নবীর সামনে বসতাম। নবীর যুগে তো আবু জেহেলেরও জন্ম হয়েছিল, কিন্তু জন্ম হয়ে কি লাভ হয়েছে? পক্ষের না বিপক্ষের? আবু লাহাবের তো আপন ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু চাচা হয়ে কি লাভ হয়েছে? হয়নি। অতএব সেই যুগে জন্মের কোনো আফসোস করার দরকার নেই। আমরা যে তার উম্মত হয়ে তার পক্ষে থাকতে পারছি, নবীর দল করতে পারছি, কোরআনের পক্ষের সৈনিক হতে পেরেছে, এটাই তো মেহেরবানি। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, কোরআন শুনলে ঈমান কমে না বাড়ে? আর যারা কোরআনকে বন্ধ করতে চায়, ওরা কি ঈমান বাড়াতে চায় না, ঈমান নষ্ট করতে চায়? কিন্তু ঈমান কি পৃথিবীর কেউ নষ্ট করতে পারে? কোরআন শুনলে ঈমান বাড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম
وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ জোরে বলুন আল্লাহু আকবার। প্রকৃত মুমিন কারা? যে সমস্ত বান্দাগুলো তাদের সামনে আল্লাহর নাম নেওয়ার সঙ্গে সঙ্গে তাদের ঈমান যদি একটু দুর্বল থাকে, দিলের মধ্যে আল্লাহর ভয়টা জাগ্রত হয়ে যায়, আর তার সামনে যখন কোরআনে কারীমের যখন তেলাওয়াত করা হয়, কোরআন শোনার সঙ্গে সঙ্গে তার ঈমানটা শত গুণে বৃদ্ধি পেয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন শুনলে ঈমান কমে না বাড়ে? বাড়ে। সম্মানিত ভাইয়েরা, আমি এর আগেও এখানে এসেছি, আরো দাওয়াত নিয়েছি কয়েকবার, আমাকে ফেরেশতারা আসতে দেয়নি। কারা? ফেরেশতারা। দেখতে তো ফেরেশতার মতোই, এই জন্যই তো বলতেছি দেখতে তো ফেরেশতার মতোই, কিন্তু নদবী না, ওটা গজবী, ঠিক কিনা? বদমাইশ। লোহাগাড়ার একটা মাহফিল আমি মঞ্চে উঠেছি, পুলিশ পাঠায় দিছে। পুলিশ পাঠায় দিয়ে বলে কমিটি এবং বক্তা দুটোকে ধরে আনো, আজকে তুমি কোথায়? ঠিক কিনা? আজকে কোথায় তুমি? সম্মানিত বন্ধুগণ, এই মাহফিল আমাকে দুবার আসতে দেয়নি। কমিটি চোখের পানিতে গাল ভিজে শেষ করেছে, আফসোস করেছে, সব আয়োজন সম্পন্ন। কিভাবে মাহফিল হবে না কেন? নাশকতার আশঙ্কা আছে। কিসের নাশকতা? সম্মানিত ভাইয়েরা, একটা সময় আল্লাহ পাক আমাদেরকে বের করে দিয়েছেন, সম্পূর্ণ কৃতিত্ব একমাত্র এই বিজয়ের পিছনে সম্পূর্ণ কৃতিত্ব কার? বলেন কার? যদি ওই যুব সমাজ, ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের যে নেতৃবৃন্দ, ওরা যদি একটু ভয় পেত, আসতো এই সময়, এই পরিবেশ আসতো? দিলের মধ্যে ভয় দূর করে দিয়েছেন, দিল থেকে সাহস জুগিয়েছেন তিনি আমার কে? যদি ভয় চলে আসতো, ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলীমান ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইআ। যদি তারা পলায়ন করত, কি অবস্থা হতো? জালিম শক্তি আবার চেপে বসতো। এই জন্য যে সমস্ত যুবকরা মাঠে ময়দানে কাজ করেছিল, ওই যুবকদের হৃদয় থেকে সম্পূর্ণ ভয় দূর করে দিয়েছেন যিনি, তিনি মনের মালিককে। আল্লাহ তো সেই আল্লাহ, ওয়ায়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। তিনি সেই মহান রব যিনি তোমার চক্ষু কি খেয়ানত করে এবং তোমার অন্তরে তুমি কি দানা বেঁধে রেখেছো, পৃথিবীর কেউ না জানলেও জানেন তিনি আমার কে। আল্লাহ জানেন। আমার বন্ধুগণ, আমরা দুনিয়া থেকে সবাই বিদায় হয়ে যাব। সবচাইতে বড় চ্যালেঞ্জ হলো আমি আল্লাহর পছন্দের গোলাম হতে পারলাম কিনা, আল্লাহর নিকটতম বান্দা হতে পারলাম কিনা। সবচাইতে বড় চ্যালেঞ্জ হচ্ছে এটা। আমার নামাজ হলো, আমার রোজা হলো, আমার হজ হলো, আমার যাকাত হলো, আমার দান হলো, আমার সাদগা হলো, আমার জিহাদ হলো, আমার রক্ত ঝরানো হলো, কিন্তু আল্লাহর পছন্দ হয় নাই। তাহলে কি নিরাপদ না বিপদ? বিপদ। এই জন্য সবাইকে কাছে নেওয়ার আগে সবচেয়ে কাছে নেওয়ার চেষ্টা করতে হবে কাকে? আল্লাহকে। সবার আগে আল্লাহকে কাছে নিতে হবে। আমার আল্লাহ যদি আমার হয়, আর কাউকে না হলেও কোনো সমস্যা নাই। সবার আগে আমার আল্লাহকে নিতে হবে, আল্লাহকে কাছে টানতে হবে। আসি আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার সব কিছু মাইনাস করে আল্লাহকে কাছে টেনেছেন। সুবহানাল্লাহ বলবেন না? সব কিছু মাইনাস, বউ স্বামী মাইনাস করেছেন, পরিবার মাইনাস করেছেন, রাষ্ট্রের সমস্ত সুযোগ সুবিধাকে মাইনাস করেছেন, সমাজ মাইনাস করেছেন, সব মাইনাস করে কাকে টেনেছেন? আল্লাহকে। চিন্তা করে দেখুন, একজন নারীর কত মর্যাদা সেই সমাজে ছিল। স্বামী হলো একটা দেশের রাষ্ট্রনায়ক,
তার স্ত্রী হচ্ছেন ইমরাত ফিরাউন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় পদ থাকার পরেও সেই পদকে তিনি মূল্যহীন মনে করলেন, কারণ আমার সবচেয়ে চরম পরম বন্ধু তিনি আমারকে মাইনাস করলেন। রাষ্ট্রপতির বউ, এটা কি ছোটখাটো পদ? মিসেস রাষ্ট্রপতি, মিসেস প্রেসিডেন্ট। আচ্ছা বলুন তো, চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড়? হ্যাঁ, বউ বড়। না, যারা বিয়ে করছেন তারা অবশ্য ভুল বলেন নাই। বউ তো ছোটখাটো পদ না। তো আপনি যত বড় হুজুর হন না কেন, বউয়ের কাছে হুজুরগিরি কাটে না। তুমি কত বড় হুজুর আমার জানা আছে, বসো, এক ধমকে সিট করে থুয়ে দেয়। এটা আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর মধ্যে এই মাওয়াদ্দা এবং রাহমা, মাওয়াদ্দাতাও ও রাহমা, ভালোবাসাও দেন, রহমতও দেন। জোরে বলি সুবহানাল্লাহ। এটা কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এটা কার? এটা ডিস্টার্ব করতেছে, এটা পিছনে দেওয়া দরকার। আচ্ছা, আমার দিকে তাকান। তো আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সব কিছুকে মাইনাস করে কাকে ধরলেন? কাকে ধরলেন? আল্লাহকে ধরলেন। ফার্স্ট ক্লাস নাগরিক তিনি, সেই রাষ্ট্রের রাষ্ট্রপতির বউ তিনি। কত বড় সম্মান, কত বড় মর্যাদা। কিন্তু যখন তিনি দিন গ্রহণ করলেন, স্বামী বলে ফেলল, আসিয়া কি যেন শুনলাম, তুমি নাকি কালেমা পড়েছ। তিনি বলছেন, আপনি শুনবেন না কো? দেখেন। আপনি শুনবেন কেন? আপনি দেখেন। সঙ্গে সঙ্গে আসিয়ার মুখ থেকে বের হলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে তেলে বেগুনে খেপে গেল ফেরাউন। রামসিস খেপে গিয়ে, ফেরাউন খেপে গিয়ে বলল, ও আসিয়া, তুমি কি জানো এটার ফলাফল কি হতে পারে? তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেব, মৃত্যুর হুমকি দেওয়া হলো। তিনি মুস্কি হাসি মেরে বলছেন, হুমকি দিচ্ছেন মরণের। মরণকে ভয় পাই না, একমাত্র ভয় পাই আমি আমার আল্লাহকে। জোরে বলি সুবহানাল্লাহ। হুমকি দেখালো, অনেক প্রকার হুমকি ধামকি দেখালো, কিন্তু শেষ পর্যন্ত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম অনড় থাকলেন। ফাস্তাকিম কামা উমিরতা, অবিচল থাকলেন। ঈমান তো আনা যায়, কিন্তু ঈমান নিয়ে টিকে থাকাটা সহজ নয়। ঈমান এনেছি আমরা, ঈমান নিয়ে টিকে থাকবো আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলুন, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে বলি আমিন। ফাস্তাকিম কামা উমিরতা, এই আয়াত রাসূলকে বৃদ্ধ বানায় দিয়েছে। এই আয়াত আমার রাসূল শেষ জীবনে তার দাড়ি পাকতেছে, নবীজির বার্ধক্যের একটা সাম যখন চলে আসছিল, সাহাবা কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বুড়া হয়ে যাচ্ছেন। তিনি বললেন, একটা আয়াত আমাকে বৃদ্ধ বানিয়েছে, সূরা হুদের আয়াত, ফাস্তাকিম কামা উমিরতা। এই আয়াত আমাকে বুড়া বানিয়ে দিয়েছে। অনেক ওয়েটফুল আয়াত। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম টিকে থাকলেন, সব ছেড়ে দিয়ে বন্ধু খুঁজলেন কাকে? ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম রাকিউন। ومن يتولى الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, তোমাদের বন্ধু তিনজন হবে। ওই ইমানদাররা তোমাদের বন্ধু তিনজন হবে। নাম্বার 1 হলো আল্লাহ তোমাদের বন্ধু হবেন। নাম্বার 2, রাসূল তোমাদের বন্ধু হবেন। নাম্বার 3, তোমাদের মধ্যে যারা ইমানদার তারা বন্ধু হবেন। এই 3 বন্ধুকে নিয়ে যদি চলতে পারো, দুনিয়াতেও তুমি সফল হবে, আখিরাতেও তুমি সফল হবে। দুনিয়াতে বিজয়টা আমার আল্লাহ তোমাকে দিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। আমার বন্ধুগণ,
আল্লাহকে বন্ধু বানায় নিলেন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুনিয়ার কাউকে আপন মনে করলেন না। শেষ পর্যন্ত জল্লাদ তার সামনে দাঁড়ায় গেছে, হাতের মধ্যে অস্ত্র নিয়া। জল্লাদ করলো কি, করাত নিয়ে সামনে হাজির হয়ে গেল। করাতের চিত্র তার চোখের সামনে যখন দেখিয়ে দেওয়া হলো, ফেরাউন শেষবারের মতো এসে বলছে, আসিয়া শোনো, সর্বশেষ তোমাকে একটা কথা বলে দিচ্ছি, কি করবে বলো তো? তোমার মৃত্যুর সামনে একদম মুখোমুখি হয়ে গেছে, পরিবার তছনছ হলো, আমার মান সম্মান সব শেষ হয়ে গেল, কি করবে বলো? আসিয়া মুস্কি হাসি মেরে বলছেন, আমার স্বামীকে আপনি কি হুমকি দিচ্ছেন জানি না, আমি আমার নাকের ভিতরে জান্নাতের ঘ্রাণ পেতেছি। আমি আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পাওয়া শুরু করেছি। সঙ্গে সঙ্গে জল্লাদকে অর্ডার করে দিল। জল্লাদ কপালে লাগায় দিল সেই করাত। যখন লাগায় দিয়েছে, রক্ত যখন ফিঙ্কি দিয়ে পড়তেছে, সেই সময় তিনি সর্বশেষ একটা দোয়া করেছেন, 4000 বছর আগের দোয়া, মুসা আলাইহিস সালামের সেই সময়ের দোয়া। তিনি দোয়া করছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ, তুমি আমাকে একটা ঘর বানায় দিবা। বুয়ুতুন বহু বচন, বহু ঘর। বাইতান বলেছেন একটা ঘর তুমি আমাকে দিবা। ইনদাকা, আল্লাহ তোমার কাছে। আপনাদের এলাকায় ইন্দি বয়ুন বলে না? ইন্দি আরবি শব্দ, কি শব্দ? ইন্দি বয়ুন। ইন্দি মানে আমার নিকটে, ইনদাকা মানে তোমার নিকটে। ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তুমি তোমার কাছে, তোমার সাথে, তোমার ঘরের সঙ্গে, তোমার দেওয়ালের সাথে একটা ঘর বানায় দিও। আল্লাহু আকবার বলেন। তাহলে আসিয়া আল্লাহকে দূরে নিয়েছেন না কাছে নিয়েছেন? একদম বলেন, আল্লাহ বড় জান্নাত আমার লাগবে না, একটা জান্নাত আমাকে দিবা, সেই জান্নাতের মধ্যে একটা ঘর দিবা, সেই ঘরটা ঘরের দেওয়ালের সাথে আমার ঘর যেন হয়। ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি, আল্লাহ তুমি ফেরাউনের অত্যাচার থেকে আমাকে বাঁচাও, তার কর্ম থেকে আমাকে বাঁচাও। শাহাদত বরণ করলেন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহকে কাছে পেতে গিয়ে দুনিয়া থেকে রক্ত ঝরিয়ে বিদায় নিয়া গোটা পৃথিবীর মুসলিম উম্মাকে, ইমানদারকে জানান দিচ্ছেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার সমস্ত মোহ, ক্ষমতা, মায়া, মমতা সব কিছু ছেড়ে আল্লাহর পথে এমনভাবেই টিকে থাকতে হয়। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা সবার আগে কাকে চাই? আসতে বলবেন না, কাকে চাই? আমরা আল্লাহকে পেতে চাই। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। আমার আগে যার দেহের মধ্যে আল্লামা সাঈদীর রক্ত প্রবাহমান, আমার শামীম বিন সাঈদী, তিনি কথা বলেছেন। আসলে এই পরিবারটা যে কত বড় মাজলুম ছিল, দীর্ঘ এই 13-14 বছর কি পরিমাণে যে নির্যাতন হয়েছে, এটার ফলাফল শেষে কে দিলেন? আসতে বলবেন না, কে দিলেন? আল্লাহ কি আছেন? আল্লাহ আছেন না নাই? আল্লাহ শোনেন, আল্লাহ জানেন, আল্লাহ দেখেন, আল্লাহ বোঝেন। যখন যেটা প্রয়োজন সেটাই তিনি দিয়ে দিয়েছেন। মুরব্বীরা প্রায় বলতো, না মরা পর্যন্ত উপায় নাই, বলতো না? না মরা পর্যন্ত উপায় নাই। কই, মরা তো লাগলো না, উনি এমনি বিদায় নিয়েছেন। একটা লজ্জার কথা, পালাইয়া যাওয়া। কি ঠিক কিনা বলেন? যদি কারো বউ যদি সংসার ছেড়ে যদি পালায়া যায়, ওই বউটার কি সম্মান থাকে? সম্মান থাকে? সম্মানিত ভাইয়েরা, আমরা অনেক দেখেছি, আমরা আর পিছনে যা দেখেছি আর ওই রকম চিত্র আর দেখতে চাই না। আমরা একটা নতুন বাংলাদেশ দেখতে চাই। সবাই রাজি আছেন তো? নতুন বাংলাদেশ গড়ার জন্য যেই যে ম্যানিফেস্টো নিয়ে আসুক, কোনো ম্যানিফেস্টো আমার অ্যাকসেপ্ট করা যাবে না। সকল ম্যানিফেস্টো বাদ দিয়ে আমার আপনার একমাত্র জাতির মুক্তির জন্য, জাতির কল্যাণের জন্য দরকার হলো আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া কোরআন দরকার। এই কোরআন রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়ে যাক। সবাইকে দেখতে চান? এই দৃশ্যকে দেখতে চান? এটা কি সবাই চান? সংগ্রাম করতে হবে। বিজয় কিন্তু এখনো আসেনি।
বিজয় কি এসেছে এখনো? মদের দোকান আছে না নাই? জেনার কারবার আছে না নাই? সুদের অঙ্ক হিসাব আছে না নাই? এগুলো সব আল্লাহ হালাল করেছেন না হারাম করেছেন? আমার দেশে এটা আইন আকারে পাশ আছে। কোথায় বিজয় আসছে? এখনো বিজয় আসে নাই। কোনো জুয়ার কারবার চলবে না, মদের দোকান চলবে না, জেনার কারবার চলবে না, সুদের কারবার চলবে না। সুদ মুক্ত, জেনা মুক্ত এমন একটি সুন্দর সোনালী সমাজ, রাষ্ট্র যদি গড়তে হয়, আমাদেরকে একত্র হতে হবে, সুসংগঠিত হতে হবে। এটা হচ্ছে সময়ের সবচাইতে বড় দাবি, এক হওয়া। কি হওয়া বলেন তো? এক হওয়া। আমি যেখান থেকে তেলাওয়াত করেছি, তেলাওয়াতকৃত আয়াতটা সূরাতুল হুজুরাত থেকে, আমি শুধু একটা আয়াত আমি তেলাওয়াত করেছি। সময়টা একটু হাতে কম, তো এই ডেটটা খুব অল্প সময় আমি দিয়েছি। দেখে আগামী বছরও আমাকে কমিটি বলেছেন, আমি আসার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আমি একটু জানান দিলাম ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেন আগামীতে আবার আসা হবে। তো আমি যে আয়াত থেকে তেলাওয়াত করেছি, একটু ওই আয়াতের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। যদি আমরা এক থাকতে পারি তবেই সম্ভব। ছোটখাটো যত মতনৈক্য আছে, ইখতিলাফ আছে, এগুলোকে আমরা ভুলে গিয়ে মুখের বিনয় না, হৃদয়ের বিনয় দিয়ে, মুখ দিয়ে আমি বিনয় প্রকাশ করছি, কিন্তু দিলে আমার অহংকার দিয়ে ভরা। আমার দেশে কিছু অহংকারী আলেম আছে, আসতে বলবেন না, আছে না নাই? এলেমের অহংকার করে, আছে না? বহু আছে। আপনাদের যিনি এই বিগত সময়ে যিনি এমপি ছিলেন, এলেম কিন্তু কম নাই, এলেম ভালোই আছে, এলেম কম ছিল না, অনেক এলেমই ছিল, কিন্তু এলেমটা ইসলামের কাজে লাগায় নাই। ইসলামকে ধ্বংস করা যায় কেমনে, সেই কাজে লাগিয়েছিল। আমরা তো সব দেখলাম এই বিগত 16 বছর। আমার দেশে বহু শাইখুল হাদিস, বহু আলেম ওলামা, বহু কিতাবি আলেম এই 16 বছর ছিলেন। তারা ছিলেন 16 বছর জামাই আদরে, সরকারি খরচে হজ করেছেন, তাদের গায়ে একটা আঁচড়ও লাগে নাই। কিন্তু পট যখন চেঞ্জ হয়ে গেছে, চোরের মায়ের বড় গলা, ঠিক কিনা? আমার যে মঞ্চ থেকে কতবার ধরে নিয়ে গেছে তার হিসাবই নাই। ধরে আবার ছাড়ে, কতবার যে ধরছে। একবার তো আমাকে লক্ষ্য করে গুলি করল, একদম মঞ্চে আগুন ধরায় দিয়েছে। এত বড় পশুত্ব হৃদয় এদের ভিতরে। 2018 সালে আমাকে গ্রেফতার করে থানায় নিয়ে গেল। থানার ওসি আমারে দেখে কান্দে। বললাম, আপনি কান্দেন কেন? আমার ধরছেন, আবার কান্দেন কেন? বলে, হুজুর আমি আপনার খুব ভক্ত, কিন্তু কি করব, উপরের চাপ, চাকরি বাঁচান তো ফরজ। আমি বললাম, ইমান বাঁচান তো নফল। মামলা খান দিয়া বলল, হুজুর নির্বাচন পর্যন্ত একটু থাকেন ভিতরে, নির্বাচন হয়ে যাক। ঢুকলাম জেলখানায়। ভিতরে ঢোকা মাত্রই এক বৃদ্ধ চাচা, 80 থেকে 85 বছর বয়স, আমাকে দেখে লম্বা একটা সালাম দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায় ঢুকলেন, খুব খুশি হলাম। বললাম যে আমি ঢুকলাম জেলে, আপনি খুশি হলেন কেন? কে বাবা, ওয়াজ শুনতে যাই, বহু দূর থেকে দেখি, মুসাফা হয় না, একটু মুআনাকা হয় না, কথা বলতে পারি না, এত সুন্দর আমার কাছে এসে ধরা দিলেন, থাকেন জেলখানায়, খুব মজা হবে। তাই আমি বললাম, চাচা আপনি বুড়া বয়সে শীতের ভিতরে, সেই সময় ডিসেম্বর মাস চলে, তা আপনি কেন জেলখানায়? তো বলতেছে, বাবাজি আমি নাকি বোমা হামলা করছি, বোমা হামলা। বলেন তো 85 বছরের বৃদ্ধের হাতের কোনো ফিটনেস থাকে? বোমা মারতে গিয়ে কি উনি লক্ষ্যস্থলে মারবে না ওনার গায়ে পড়বে?
এরকম করে কল্পিত সাজানো নাটক তারা তৈরি করেছে, ঠিক কিনা? আল্লামা সাঈদের এক সাক্ষীকে জড়ো করেছিল ওরা। সাক্ষীর জন্ম হলো ৭৬ আর ঘটনা হলো ৭১। ঘটনা কি? ৭১। তাহলে ঘটনা যদি ৭১ হয়, সাক্ষীর জন্ম কোন সালে? ৭৬। তাহলে ঘটনারও কয় বছর পরে জন্ম? ৫ বছর। তাহলে সে দেখলো কেমনে? রুহের জগৎ থেকে দেখেছে। এত বড় বদমাইশ সব দেখেছি আমরা। আমরা আর নতুন কোনো কিছু দেখতে চাই না। যারা নামাজ কায়েম করতে চায়, যারা যাকাত ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায়, যারা সুদ বন্ধ করতে চায়, যারা বেহাপনা বন্ধ করে পর্দার বিধান জারি করতে চায়, সেই একটি কল্যাণ রাষ্ট্র তৈরির জন্য মাঠে ময়দানে জানমাল কুরবানি করে কাজ করতে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। সম্মানিত ভাইয়েরা, 53 বছর পর দেশ আধিপত্যবাদীদের সবল থেকে একটু মুক্ত হতে পেরেছে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার দেশ দিল্লি নিয়ন্ত্রিত নয়, আমার দেশকে নিয়ন্ত্রণ করব আমরা, ঢাকা নিয়ন্ত্রণ করব, ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। ওদের 7 সিস্টার্স থাকবে না ইনশাআল্লাহ, বলেন। কাশ্মীরের ওই রক্তাক্ত জনপদের মজলুম নর নারীর ফরিয়াদ আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। কাশ্মীরকে তারা জ্বলন্ত অগ্নিকুণ্ড বানিয়ে রেখেছে। সিরিয়া জুলুম মুক্ত হয়েছে, সময়ের পরিক্রমায় ফিলিস্তিন ও ইহুদি মুক্ত হবে ইনশাআল্লাহ। সামনের দিন ইসলামের দিন। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আরো জোরে আমিন। শর্ত হলো ঈমানটা একটু পাকা করতে হবে। ঈমান কি করতে হবে? পাকা করতে হবে। ঈমানটা যদি পাকা হয়, বিজয় দিবেন কে? কালকে এক মেজরের সঙ্গে দেখা আমার, উনি মেজর, ওনার মুখের দাড়ি বড় বড়। তো বললাম, হঠাৎ করে দেখা, বললাম আপনার দাড়ি এত বড়, আপনি মেজর, এটা তো প্রবলেম, এটা কেমনে হলো আপনার? কে বললো যে 5ই অগাস্টের পর থেকে দাড়ি লম্বা করছি। কি কথা কি বুঝতেছে না? 5ই অগাস্টের পর থেকে দাড়ি লম্বা করে ফেলেছে, আমাকে রাখতে দেয়নি। সম্মানিত ভাইয়েরা, দাড়ি কাটা বাধ্যতামূলক করেছিল পুলিশের চাকরি যারা করতেন, অনেক কিছুই তারা করেছিল। শিক্ষা ব্যবস্থাকে তারা ধ্বংসের একদম শেষ প্রান্তে এসেছিল। শিক্ষা ব্যবস্থা ধ্বংস করতে চেয়েছিল। যাক, আমরা একটা সুন্দর পরিবেশ ফিরে পেয়েছি। ওই রকম আর জালিম কোন অপশক্তি যেন আমাদের মাথার উপরে জগদ্দল পাথর হয়ে না বসতে পারে, এর জন্য আমাদের রাজপথ পাহারা দেওয়ার দরকার আছে না নাই? পাহারা দেব ঈমান নিয়ে, জোরে বলি ইনশাআল্লাহ। বিজয় দিবেন কে? বিজয় কার হাতে? কার হাতে বিজয়? আল্লাহ বিজয় দেন না? আল্লাহ বিজয় দেন না? ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিন ওয়া আনতুম আযিল্লাহ। তোমরা অসহায় ছিলে বদর প্রান্তরে, কোথায় 1000, কোথায় 313, কোথায় অশ্বারোহী, কোথায় পদাতিক। আমি তোমাদেরকে ফেরেশতা নাজিল করে সরাসরি সাহায্য করে বিজয়ের পতাকা তোমাদের হাতে তুলে দিয়েছি আমি আল্লাহ নিজে। সে আল্লাহ আছেন না নাই? আছেন। বিজয় দেবেন কে? কিন্তু আমাদের দরকার হলো ঈমান। আমাদের দরকার কি? ঈমান। ঐক্যের প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন মুমিনরা হলো পরস্পর তারা ভাই ভাই, এবং আল্লাহ তাআলা এই কথা বলেই বলছেন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, যদি কোনো প্রবলেম হয়ে থাকে তোমরা নিজেদের মধ্যে এটা ইসলাহ করে নাও, ঠিক করে নাও। লা ইয়াহিল্লু লিল মুসলিমিন, কোন মুসলমানের জন্য কখনোই হালাল হতে পারে না ফাওকা সালাস, 3 দিন অতিক্রম হয়ে গেছে কিন্তু মুমিনের সঙ্গে কথা বলে না, এর মধ্যে সেই বান্দাটাই সবচাইতে উত্তম মুমিন যে 3 দিন ক্রস হওয়ার আগে যে সবার আগে সালাম দিয়ে সেই ভাইটাকে বন্ধু মনে করে বুকে টেনে নেয়। সম্পর্কের অবনতি করা যাবে না, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে হবে। সাহাবে কেরাম আমাদেরকে শিখিয়েছেন কি ভ্রাতৃত্ব তাদের মাঝে ছিল। তাদের ভ্রাতৃত্ব এত গভীর ছিল যে স্বপ্ন পর্যন্ত তাদের এক হয়ে যেত। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজির ইন্তেকাল হয়ে গেছে, ইন্তেকালের বেশ কিছু পরে বছর 3 পর খলিফার মসনদে বসেছেন, খেলাফতের মসনদে বসেছেন দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই সময় তিনি আমিরুল মুমিনিন। দ্বিতীয় খলিফা কে বলেন? দ্বিতীয় খলিফা কে? 1 নম্বর খলিফা সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু, তৃতীয় খলিফা ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু, 4 নম্বর খলিফা বলেন সাইয়েদনা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। মোট কয়জন? 4 জন খলিফা। এর মধ্যে 2 নম্বর ওমর। বহুদিন আগে এক মাহফিলে বললাম ওমর ফারুককে চিনেন কারা কারা? সামনে থেকে এক ছেলে দাঁড়ায় বলে হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। তো বললাম তুমি একদম 100তে 100 পাইছো, কারণ ওর যে এলেম, ওর এলেমে সে উত্তর ঠিকই দিচ্ছে। এই ওমর সে ওমর নন। সেই ওমরে ফারুকের খেলাফত আমল চলছিল। ভ্রাতৃত্ব কাকে বলে দেখেন, সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহু তিনি রাতের বেলা ইশার নামাজ পড়ে তিনি বিছানায় চলে গেছেন, ঘুমাতে গেছেন, ঘুমিয়ে পড়েছেন। স্বপ্নের মধ্যে তিনি দেখতে পেলেন নবীজি তার দরজার সামনে হাজির হয়ে সালাম দিচ্ছেন। রাসূল তাকে আলীকে লক্ষ্য করে সালাম দিয়ে বলছেন, আলী বহুদিন যাবৎ তোমার সঙ্গে সাক্ষাৎ হয় না, আজকে সাক্ষাৎ করতে আসলাম। তার শিয়রে বসলেন, বসে টোপলা থেকে অনেকগুলো খেজুর থেকে একটা খেজুর 3টা আঙ্গুলে বের করে সাইয়েদনা আলীর মুখে আমার নবীজি নিজের হাতে দিয়ে বলছেন, আলী তুমি এটা খাও। মুখের মধ্যে তিনি নিলেন। স্বপ্নের ভিতরে মুখের মধ্যে নেওয়ার সঙ্গে সঙ্গে তার ঘুমটা ভেঙে গেল। ঘুম থেকে জায়গা পেয়ে দেখেন তার জিহবার ভিতরে তাজা খেজুরের স্বাদ মহান রব্বুল আলামিন ঢুকায় দিয়েছে। চোখে পানি চলে এলো। ওযু বানালেন, নামাজে দাঁড়ালেন, তাহাজ্জুদ পড়লেন। তাহাজ্জুদটা হলো ইমানদারদের জীবনের জন্য একটি স্পেশাল ইবাদত। একটা পরিপূর্ণ ইমানদারের জন্য নামাজ কয় ওয়াক্ত বলেন? বলেন কয় ওয়াক্ত? সয়ল কয় ওয়াক্ত? 6টা ওয়াক্ত। এর মধ্যে ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমার বন্ধুগণ, পাক্কা ইমানদারের জন্য নামাজের ওয়াক্ত হলো 5টা নয় 6টা। নাম্বার 1 হলো তাহাজ্জুদ। নাম্বার 1 কি বলেন? তাহাজ্জুদ। যদিও নফল, কিন্তু ফজরের আগে, ফজরের আগে। এরপরে হলো ফজর, এরপরে হলো জোহর, এরপরে হলো আসর, এরপরে হলো মাগরিব, এরপরে হলো ইশা। যদি কোনো বান্দা যদি তাহাজ্জুদটা যদি মিস না করতে পারে, সেই তাহাজ্জুদের ফলাফল এমন একটা ফলাফল, তাহাজ্জুদের সময় আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে খাস করে কাছে টেনে মাফ করতে চান। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, কোন ক্ষমা প্রার্থী আছো আমার কাছে ক্ষমা চাবে? তাহাজ্জুদের সময় আমার কাছে চাও, আমার সামনে সেজদায় পড়ে কাঁদো, আমি প্রথম আসমানে এসে আমি তোমাকে ক্ষমা করার জন্য রেডি হয়ে দাঁড়ায়া যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাকে মাফ করতে চান, তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ তাআলা। আমার বন্ধুগণ, এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ তো পড়বই। সবার কাছে আমি উদাত্ত আহ্বান জানাবো, আমার আল্লাহ এখন রাতটা ছোট করেছেন না বড় করেছেন? শুধু বড় না, অনেক বড়। যদি কেউ এশার নামাজ পড়ে মোবাইল ফোন টেপাটেপি না করে
অন্য কোনো সময় জায়গা পরিবেশ আড্ডা টাড্ডা না দিয়ে যদি এশার নামাজ পড়ে যদি সে ঘুমিয়ে পড়ে, তার ঘুম ফুরে যাবে, ঘুম আর থাকবে না। তিনটার মধ্যেই। আল্লাহু আকবার বলেন। এশার নামাজ পড়ে রাসূল কোনো কথা বলতেন না, কোনো কথা পছন্দ করতেন না, খাবারও খেতেন না, এশার আগেই খাওয়া দাওয়া করতেন। আমার নবীজি এশার আগেই খাওয়া দাওয়া কমপ্লিট করতেন। এশার কারণ রাতের ঘুমের অন্তত 3 ঘন্টা আগে খেলে পরে ওই বান্দার সহজে কোনো রোগ হবে না। আমার নবীজি এশার নামাজের আগেই খেয়ে নিতেন। এশার নামাজ পড়ে কথা বলাকে তিনি খুব একটা পছন্দ করতেন না, ঘুমিয়ে পড়তেন। কেন? ওয়ামিনাল কুমিল লাইলা ইল্লা কালিলান নিসফাহু আবিন কুস মিনহু কালিলা। জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, আপনি রাতের একটা অংশে দাঁড়িয়ে যান। কুমিল লাইলা ইল্লা কালিলা, রাতের একটা অংশ আপনি দাঁড়িয়ে যাবেন, আপনি আমার কাছে চাবেন। আমার নবীজি সেজদার মধ্যে ডুকরে ডুকরে কাঁদতেন, এত কান্নাকাটি করেছেন যাই নামাজ ভিজে যেত। একটা হাদিস এসেছে, আমার নবীজি যখন কাঁদতেন সেজদার ভিতরে তার কান্নার আওয়াজটা হতো কেমন। কোন চুলার উপরে যদি গরম পানি যদি জাল দেওয়া হয়, নিচে চুলায় আগুন জ্বলতেছে, পানি টকবক করলে, পানি সিদ্ধ হলে যেমন টকবক টকবক করে যে আওয়াজটা হয়, আমার নবীজি যখন সেজদায় পড়ে কাঁদতেন তখন ওই রকম টকবক আওয়াজ আমার নবীর মুখ থেকে বের হতো। আমার নবীজি এত কাঁদতেন, অস্থির হয়ে যেতেন। লাইয়ানজু হাদুম মিনকুম, তোমাদের মধ্যে কেউ নাজাত পাবে না। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আনতা, আপনিও নাকি? হ্যাঁ আমিও। আনা ইল্লা ইয়াতাগাম্মাদানি আল্লাহ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রহমতের চাদর দিয়ে বেষ্টন করবেন, আল্লাহ পাক আমাকে মাফ করে দিবেন। আমার বন্ধুগণ, যার আগের পরে সব গুনাহগুলো মাফ হলো, সেই নবীজির কান্নার পরিমাণটা দেখেন। এত কেঁদেছেন, এত চোখের পানি ফেলেছেন, একমাত্র কার ভয়? আসতে বলবেন না, কার ভয়? আল্লাহর ভয়। আমার বন্ধুগণ, কথায় কথা বেড়ে যায়, মূল পর্বে চলে আসি। সাইয়েদনা আলী ঘুম থেকে জাগা পেলেন, তাজা খেজুরের স্বাদ ফুটে উঠলো তার জিহ্বার মধ্যে। নামাজে দাঁড়ালেন, চোখের পানি ফেলে ফেলে কেঁদে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। হারে, কতদিন পর নবীর চেহারা দেখতে পেলাম। যে স্বপ্নে রাসূলকে দেখতে পায় সে কি মিথ্যা দেখে না সত্য দেখে? এই স্বপ্ন কখনো শয়তান ধারণ করতে পারে না। সাইয়েদনা আলী ফজরের জন্য প্রস্তুতি নিয়ে নিলেন, ফজরের নামাজ পড়তে যাবেন। ফজরের নামাজের ইমামতি করছেন বেতনভুক্ত কোনো ইমাম নয়, দেশের কোনো কর্মচারী নয়, দেশের কোনো কর্মকর্তা নয়। নামাজ পড়াচ্ছেন শাসক যিনি, তিনি হলেন মসজিদের ইমাম। জোরে বলি সুবহানাল্লাহ। এমন চিত্র কি আমার দেশে দেখতে চান? সবাইকে দেখতে চান? যেদিন বাংলার জমিনে দেখতে পাবো বঙ্গভবন থেকে বের হয়ে বাইতুল মুকাররমের নেতৃত্ব দিচ্ছে বঙ্গভবনের বাসিন্দা, যেদিন দেখতে পাবো রাষ্ট্রপতি বাইতুল মুকাররমের খতিবের দায়িত্ব পালন করছেন, সেদিন দেখতে পাবো বাংলাদেশের আকাশে আল্লাহর রহমতের বারিধারা বর্ষণ শুরু হয়েছে। এমন চিত্র কি দেখতে চান আপনারা? আল্লাহ তুমি আমার দেশে একটা ওমর দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। এ পর্যন্ত যত পাইছি আমরা, অধিকাংশই বিড়ি খাওয়া লোক পাইছি। কি লোক পাইছি? বিড়ি খাওয়া, খালি বিড়ি খাইতো। ওই নেতৃবৃন্দের চেহারার দিকে তাকাবেন, ঠোঁট দেখলেই তো মনে হয় বিড়িখোর, পাক্কা বিড়িখোর। কি আসতে কন কেন? ঠিক কিনা? বিড়ি খাওয়া কি কন? কেউ তো কিছু কয় না। এই আমার এলাকায় অবশ্য বিড়ি খাওয়ার মাসালা দেওয়া খুব কঠিন। প্রচুর বিড়ি টানে অনেকে। আইরে বিড়ি টান মারে, শীতের মধ্যে কমে না বাড়ে? ইটের ভাটা ফেল, এত খাওয়া খায়, এক টানে ধোয়া 3 তলায় পাঠায়। আছে না নাই? আচ্ছা, আবার মাহফিলে এসে প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? উনি জায়েজের চেষ্টায় থাকেন না। সকল নেশাকে হারাম করেছেন কে বলেন তো? বলেন বলেন কে? আগে মানুষ মদ খায় না, আগে বিড়ি খায়। আগে টানাটানি, এরপরে ঢালাঢালি। ঢালাঢালির ছোট ভাই হলো টানাটানি। টানাটানি থেকেই কোথায়? ঢালাঢালি। কোন নেশার দিকে আমরা যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। পান খাবেন, পান খান, সমস্যা নেই। পান তো রস, গাছের রস। এটা পান খেলে স্টমাক ভালো থাকে, পানের রসে হজমের কাজ হয়, ভালো, সমস্যা নেই। কিন্তু পানের সাথে আবার হাকিম পুরি রহমতুল্লাহ আলাইহি কেন?
কি ঠিক আছে কি না? হ্যাঁ, এখানে প্রবলেম আছে। আমি সবাইকে কিন্তু ব্যালেন্স করে ধরেছি, সবাইকে ব্যালেন্স করে ধরেছি, কিন্তু আমি কাউকে ছাড় দিইনি। দাদির বয়স 80 বছর, দাদি কি খাও? খালি পান খাই। ওর মধ্যে কি বাবা ওটা দেখিস না, মানে জর্দা খায় কেন? কোন নবীর ইতিহাসে কিরকম পেয়েছেন কোন আম্বে কেরাম তারা পান খেয়ে তাদের দাঁত এরকম লাল বানাইছে, এরকম পাইছেন কোথাও? আমার নবীজির জীবনের শেষ সময় পর্যন্ত আম্মা জান আয়েশা বলেন নবীজির শেষ আমল ছিল মেসওয়াক করা। আমার নবীজির দাঁতগুলো যখন তিনি হাসি মারতেন মুক্তোর দানার মতো ঝিলিক মারত। জোরে বলি সুবহানাল্লাহ। মুখটা পরিচ্ছন্ন রেখেছেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সাইয়েদনা ওমর ফারুক নামাজে দাঁড়ায় গেছেন, নামাজ শুরু হয়ে গেছে। সাইয়েদনা আলী কি প্রথম কাতারে জায়গা পেলেন না, দ্বিতীয় কাতারে জায়গা পেলেন না, তৃতীয় কাতারে গিয়ে ঠিক মাঝখান বরাবর তিনি জায়গা পেলেন, নামাজে দাঁড়ায় গেলেন। একজন ওই রাষ্ট্রের মজলিসে শুরার সদস্য প্রথম কাতারে জায়গা নাই, দ্বিতীয় কাতারে জায়গা নাই, তৃতীয় কাতারে তিনি দাঁড়ায় গেছেন। ওই সময় কোন মুসল্লাকে যায় নামাজ ফেলে রাখতো না, যে আগে যেত সে সবার সামনে দাঁড়াতো। কারণ মসজিদে যে সবার আগে যাবে তার সওয়াব কম না বেশি? যে সবার আগে যাবে সেই প্রথম কাতারে বসবে, কিন্তু কোনো ব্যক্তি দেখা যাবে না। যে সবার আগে আসবে সে সবার সামনে বসবে, ঠিক কিনা? কিন্তু আমার দেশে যায় নামাজ দিয়ে মসজিদও দখল, মসজিদের জায়গাও দখল করে। বিশেষ নেতা আসবেন 10টার থেকে যায় নামাজ রেডি প্রথম কাতারে, আছে না নাই বলেন তো? কি আসবেন? সভাপতি 7 দিন নামাজ পড়ে নাই। কয়দিন নামাজ পড়ে নাই? 7 দিন নামাজ পড়ে নাই। শুক্রবার উনি আসিবেন কেন? উনি সভাপতির পদ ঠিক রাখার জন্য আসবেন। 7 দিন মদ খায়া শুক্রবারে খদ্দরের পাঞ্জাবি পড়ছে আর মশা লুঙ্গি পড়ছে। লুঙ্গির আওয়াজ, পাঞ্জাবির আওয়াজ, খালি খস 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 খস। আজান এরকম, আজান এরকম। চলে আসলো মসজিদের প্রথম কাতারে, বসলো সবার আগে, এসে সবার সামনে বসলো। এখনো যাদের মসজিদগুলোতে সভাপতি এবং সেক্রেটারি যারা সুদখোর ঘুষখোর আছে, কান ধরে ঘাড় ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দেন নেতৃত্ব থেকে। 1 সেকেন্ড থাকার কোন অধিকার না। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ। মসজিদের দায়িত্ব পালন করবে যাদের মধ্যে আখিরাত আছে, যাদের মধ্যে নামাজ আছে, যাদের চেহারায় রাসূলের গন্ধ পাওয়া যায়, তারা নেতৃত্ব দেবে। কোন মোসারু নেতা মসজিদের দায়িত্ব পালন করতে পারবে না। এখন তো নেতাদের দুটো গুণ লাগে, একটা মোস মোটা, একটা পেট মোটা। কি? একটা মোস থাকা লাগে 2.5 ইঞ্চি হাইব্রিড জাতের মোস। কি জাতের? হাইব্রিড, একদম 2.5 ইঞ্চি মোটা, সই 2.5 ইঞ্চি, আর পেট একখান 10 মাসের মতো হলেই চলবে। এত বড় পেট আর মোস একখান। ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা থুতু মারি। যাদের মধ্যে নামাজ নাই, যাদের মধ্যে দিন নাই, যারা মদের বোতল নিয়ে থাকে, রাত্রেবেলা যারা নারীবাজি করে, ওই সমস্ত নেতৃত্বের মুখে তোমরা জুতা মারো, থুতু মারো। আমার বন্ধুগণ, সাইয়েদনা আলী প্রথম কাতারে জায়গা পেলেন না। চিন্তা করুন, আলীর মতো মানুষ প্রথম কাতারে জায়গা নাই, তৃতীয় কাতারে দাঁড়ায় গেছেন। দ্বিতীয় খলিফা নামাজ পড়ালেন। নামাজ শেষ করার পর মাসনুন দোয়াগুলো, আল-আযকারু বা'দুস সালাত, ফজরের পরে কিছু কি বলে, ফরজ নামাজের পরে কিছু সুন্নাহ দোয়া আছে। রাসূল বেশ কয়েক মিনিট তিনি বসে বসে এই দোয়াগুলো পড়েছেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আমার নবীজি পড়েছেন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। রাসূল পড়েছেন আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি ওয়া মিনকাল জাদ। লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসিনা লাহুদ-দীন ওয়ালাউ কারিহাল কাফিরুন। এরকম করে আমার নবীজি ফরজ নামাজের পর আল্লাহর নামগুলো বলতেন। সূরা ফালাক পড়তেন, সূরা নাস পড়তেন, সূরা ইখলাস পড়তেন। এরপর আমার নবীজি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 100 বার করে বলতেন। কিন্তু সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সালাম ফিরেই দেরি করলেন না, চট করে দাঁড়ায় গেলেন। হাদিয়ে এসেছে
এক টোপলা খেজুর হাদিয়ে এসেছে। সাইয়েদনা ওমর ফারুক হাদিয়াটা হাতের মধ্যে নিলেন, মুসকে একটা হাসি মারলেন। প্রথম কাতারে থাকা মুসল্লিদের কাউকে দায়িত্ব না দিয়ে ওমর ফারুক নিজেই 2টা 3টা করে খেজুর দিয়ে যাচ্ছেন। দ্বিতীয় কাতার কাভার করলেন, তৃতীয় কাতারে সবাইকে 2-3টা করে খেজুর দিয়ে যখন আলীর সামনে চলে আসলেন, তার আগের জনকেও 2-3টা খেজুর হাতের মধ্যে দিলেন। কিন্তু আলীর সামনে যখন দাঁড়ালেন ওমর ফারুক কেঁদে কেঁদে বলছেন, আলী মুখটা ফাঁকা করো। মুখটা ফাঁকা করলেন। অনেকগুলো খেজুর থেকে টোপলা থেকে একটা খেজুর হাতের মধ্যে নিয়া 3 আঙ্গুলে খেজুরটা নিয়া আমার নবীর প্রিয় সাহাবী সাইয়েদনা আলীর মুখে ওমর ফারুক উঠায় দিয়ে বলেন, আলী খেজুরটা খাও। খেলেন খেজুর। এবার বলছেন, আর তোমাকে দেওয়া হবে না। সাইয়েদনা আলী বলছেন, ভাই ওমর, আমার আগের জনকে 2-3টে খেজুর হাতে দিলেন, আবার টোপলার মধ্যে কিছু খেজুর রয়ে গেছে, আপনি আমাকে একটা খেজুর তাও মুখে দিলেন কেন? ওমর ফারুক হাওমাও করে কাঁদতে কাঁদতে বলছেন, আলী স্বপ্ন শুধু তুমি দেখো না, আমিও তো দেখেছি। তুমি কি শুধু দেখেছো নাকি? রাসূল যদি একটার বেশি 2টা খেজুর খাওয়ায় দিতেন, আমি তোমাকে সেই খেজুর 2টাই খাওয়ায় দিতাম। নবজি যা দিয়েছেন আমিও তোমাকে তাই দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বপ্ন পর্যন্ত এক হয়ে যেত। তাদের কি ভ্রাতৃত্ব তাদের মাঝে ছিল। নবজি মক্কার মানুষ হিজরত করে আসলেন কোথায়? মদিনায়। কোথায়? মদিনায়। সেই মদিনা এবং মক্কার 2টা জায়গায় দখল করেছে সাতকানিয়ার লোহাগড়ার মানুষ। বলি আলহামদুলিল্লাহ। মক্কা এবং মদিনার এক টুকরো সাতক্ষীরার লোহাগড়া, কি বলে সাতকানিয়ার লোহাগড়া, সাফওয়া টাওয়ার, দাল্লা তাইয়েবা, জমজম টাওয়ার সব সাতকানিয়া লোহাগড়া। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলি আলহামদুলিল্লাহ। চট্টগ্রামও দখল করছেন আপনারাই। চট্টগ্রাম সিটি আপনারা সারা অচল। আলহামদুলিল্লাহ বলেন। আপনার এখানকার সভাপতির নাম কি? হ্যাঁ, ব্যবসায়ী সব। কিসের চাকরি? চাকরিতে যত বরকত আছে, ব্যবসায় তার চেয়ে বরকত কম না বেশি? কম না বেশি? সাতকানিয়া লোহাগড়ার মানুষ চাকরিতে বিশ্বাসী না ব্যবসায় বিশ্বাসী? একদম খালি শূন্য নিয়ে বসে, একদম শূন্য নিয়ে বসে 0 থেকে হিরো হয়ে যায়। বলি আলহামদুলিল্লাহ। এরকম বহু নজির আছে না নাই? আচ্ছা, ব্যবসায় বরকত কে দিয়েছেন? আল্লাহ। আমার নবীজি মক্কা থেকে মদিনায় চলে আসলেন, হিজরত করলেন। নবীর সাথে কিছু কিছু সাহাবী ছিলেন। তার বিশাল সম্পদের মালিক একজন ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও হিজরত করলেন। নবীর সাথে যখন মদিনায় চলে আসলেন, বউটা রেখে এসেছেন, সন্তান রেখে এসেছেন, কোটি কোটি টাকার ব্যবসাও রেখে এসেছেন। নবীজির সামনে একদিন অসহায়ের মতো বসে আছেন। নবীর সামনে রাসূল দেখে কেঁদে ফেললেন। বলছেন, ওরে আব্দুর রহমান, আমি তোমাকে নিজের চোখে দেখেছি মক্কায় তোমার কত বড় সম্পদ ছিল। তোমার ছেলে আছে, মেয়ে আছে, বউ আছে, বাচ্চা আছে, সব রেখে দিয়ে আজকে তুমি আমার সঙ্গে মদিনায় এসেছো। তোমার বড় কষ্ট হচ্ছে মনে হয়। মুস্কি হাসি মেরে আব্দুর রহমান বলছেন, হুজুর, দুনিয়ার সব কিছু মাইনাস করলে ও আমি আমার আল্লাহ এবং রাসূলকে মাইনাস করতে পারবো না। জোরে বলি সুবহানাল্লাহ। সাইয়েদনা আব্দুর রহমান ইবনে আউফ আশারায়ে মুবাশশিরের একজন সাহাবী ছিলেন। 10 জন সাহাবী জান্নাতের সংবাদ পেয়েছেন। এর মধ্যে একজন হচ্ছেন অন্যতম আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা। তিনি একজন মিলিয়নার সাহাবী ছিলেন। কি ছিলেন? মিলিয়নার সাহাবী, কোটি কোটি টাকার মালিক তিনি ছিলেন। এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করতেন মক্কায়। সেই সব ব্যবসাগুলো রেখে দিয়া মদিনায় যখন চলে আসলেন, রাসূল বলছেন, আব্দুর রহমান, তোমার বড় কষ্ট হচ্ছে, তোমার জন্য কিছু ব্যবস্থা করে দেই। হুজুর, কিচ্ছু লাগবে না। এক ধনী আনসার সাহাবীকে ডাক দিয়ে বলছেন, আনসার সাহাবী, এইদিকে আসো। আমার আব্দুর রহমান কোটি কোটি টাকার মালিক সে ছিল, আজকে সে 0 হয়ে আছে, দেখো তোর জন্য কিছু করা যায় নাকি? আনসার সাহাবী করলেন কি? ঘোড়ার পিঠে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু ঘোড়ার পিঠে তুলে নিয়া মদিনার সবচেয়ে বড় বড় 2টা খেজুর বাগান দেখা দিয়ে বলতেছে, ভাই আব্দুর রহমান, রাসূল আমাকে পাঠিয়ে দিয়েছেন তো আপনাকে আমার সাথে। এই 2টা বড় বড় খেজুর বাগান দেখা দিলাম। যে বাগানটা পছন্দ হবে সে বাগানটা এই মুহূর্তে আমি আপনার নামে দলিল করে দেব। আব্দুর রহমান বলছেন, ভাই আর কি করবা বলো? এবার বলছেন, ভাইরা আর কি করব? এই মদিনার কোন মেয়ের বাবা তার মেয়েকে আপনার সঙ্গে বিয়ে দেবে না, কারণ
ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, কেমন করে মেয়ের বাপ আপনার সঙ্গে বিয়ে দেবে? আপনার তো যৌবন আছে। আল্লাহ আমাকে 2টা স্ত্রী দান করেছেন, যে কোনো একটা স্ত্রীকে আমি তালাক দেব, আপনি আমার দ্বিতীয় বউটাকে আপনি আপনার বউ বানায় নিবেন। আল্লাহু আকবার বলবেন না? এই কথা শোনা মাত্রই আব্দুর রহমান ইবনে আউফ কেঁদে ফেলে দিলেন। কেঁদে ফেলে মুহাজির আব্দুর রহমান ইবনে আউফকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছেন, আনসারের সাহাবীকে জড়িয়ে ধরে পরস্পরকে বলছেন। মুহাজিরের সাহাবী বলছেন, ভাই আনসারের সাহাবী, তুমি আজকে আমাকে কথার মধ্য দিয়ে যে সন্তুষ্ট করেছ, খেজুর বাগানও লাগবে না, বউটাও তালাক দাও লাগবে না, আমাকে একটু বাজারে দেখায় দাও, একটু ব্যবসা বুঝায় দাও। ছোট্ট একটা ব্যবসা ধরে দেওয়া হলো, ব্যবসা শুরু করলেন। এমন বরকত হলো যে আল্লাহ পাক সেই বরকত কোনোদিন পুরো শেষ করতে দিলেন না। কয়েক রতি সোনা কামাই করলেন, বিয়ের প্রয়োজন মনে করলেন, মেয়ে দেখতে গেলেন, মেয়ে পছন্দ হলো, বিয়ে শাদী করে ফেললেন। নবীজিকে জানাতে পারেন নাই। 3-4 দিন পরে নবীর দরবারে হাজির হয়েছেন। তার সুন্দর পোশাক এবং গায়ের সুগন্ধি দেখে রাসূল মুস্কি মুস্কি হাসি মেরে বলছে, আব্দুর রহমান, ঘটনা তো অন্যরকম দেখি, কেন বিয়ে করছো নাকি তুমি? হুজুর বিয়ে করছি। গায়ে কিন্তু কি সুন্দর সুগন্ধি দেখা যাচ্ছে, কিন্তু আমাকে তো বললেন না হুজুর, মনে ছিল না। কি ছিল না? অনেক প্রিয় বন্ধুরা কিন্তু বিয়ে করে, অনেক সময় বন্ধু দাওয়াত পায় না, হয় না? এরকম হয় না? হয় না? হয়ে যায়। রাসূল জানেন নাই যে আব্দুর রহমান বিয়ে করে নিয়েছেন। রাসূল বললেন, আব্দুর রহমান বিয়ে করেছে, আমি খুশি হয়েছি, যৌবন আছে, বিয়ের দরকার আছে, কিন্তু মোহরনার টাকা তুমি কি করেছো বলো? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাকে দায়িত্ব দিয়েছেন সেই আনসারের সাহাবী আমাকে একটু ব্যবসা দেখিয়ে দিয়েছে। ব্যবসায় কয়েক রতি সোনা কামাই করেছি, আনিও নয়, কয়েক রতি সোনা কামাই করেছি। ওটাকে মোহরনার টাকা আদায় করে আমি নতুন বউ ঘরে তুলে আনছি। আমার রাসূল এতটাই খুশি হলেন, আমার নবীজি দুহাত উঁচু করে দোয়া করে বলছেন, আল্লাহ আমার আব্দুর রহমানের পরিবারে এবং তার ব্যবসায় বরকত দিয়ে দাও। এমন দোয়া রাসূল করে দিলেন। আব্দুর রহমান ইবনে আউফ দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে তিনি 13টা সন্তান দুনিয়াতে রেখে যান। কয়টা? কার দোয়া? কার দোয়া? নবীর দোয়া। 13 সন্তান এবং এত সম্পদ রেখে যান যে এই 13টা সন্তান যখন সম্পদ বন্টন করতে নিয়েছেন, এত পরিমাণ সোনা রিজার্ভ হয়েছিল যে কোড়াল দিয়ে কেটে কেটে সোনাগুলোকে ভাগ করতে হয়েছিল। তাবুক অভিযানের দিন সবচাইতে বেশি সম্পদ দান করেছেন আব্দুর রহমান ইবনে আউফ। 3 বস্তা সোনা তিনি নিজে তাবুকের অভিযানে দান করেছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। সাহাবীরা পরস্পরকে কি মোহাব্বত করেছেন, কি ভ্রাতৃত্ব তাদের মাঝে ছিল, এই জন্য তাদের বিজয় এসেছে। এখন সময়ের সবচাইতে বড় দাবি হলো ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পর ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হবে। ফাসলিহু বাইনা আখাইকুম, ছোটখাটো কোনো বিষয়কে পাত্তা না দিয়ে, এগুলো কি ইস্যু না টেনে এনে ভ্রাতৃত্বের বন্ধনে শিশাডালা প্রাচীর হয়ে আগামীর দেশ, কোরআনের দেশ নির্মাণের জন্য সর্বাত্মক প্রস্তুতি নিতে হবে মুসলমান। এই তৌফিক সবাইকে আল্লাহ পাক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। এরপর আল্লাহ বলছেন, ওয়াত্তাকুল্লাহ, তুমি ভয় করো কাকে? আসতে বলবেন না, কাকে? যার দিলে আল্লাহর ভয় আছে, পৃথিবীর কোনো ভয় তাকে পরাজিত করতে পারবে না। আমরা ভয় করব কাকে? এক জায়গায় না সব জায়গায়? আল্লাহকে ভয় করব এক জায়গায় না সব জায়গায়? মসজিদেও আল্লাহ, বাইরেও, আলোতে আল্লাহ, আধারেও আল্লাহ, একাও আল্লাহ, কি জমাতেও আল্লাহ, ইনফরাদি ইজতিমাই, সব জায়গায় কে? আসতে বলবেন না, কে? আল্লাহ থেকে ফাঁকি, আল্লাহ থেকে ফাঁকি দেবে, আল্লাহকে ফাঁকি দিতে পারে এমন কোন সুযোগকে পৃথিবীর কোনো মানুষের আছে? এই জন্য আমরা আল্লাহকে সবচেয়ে বড় রাজসাক্ষী বানাবো। সবাই তো নামাজের ওয়াদা করেছে, আমার শামীম ভাই বলে গেছেন।